আচ্ছা ঠিক আছে, যাই হোক বোর্ডে দেখাও ক্যামেরাম্যান। তো যাই হোক আজকের বিষয় হয়েছে আমাদের অঙ্ক। তো অঙ্ক আমরা কেন শিখবো? অঙ্ক শিখবো হিসাব নিকেশ করার জন্য নাকি? হিসাব নিকেশ করার জন্য অঙ্ক শিখবো। আচ্ছা, হাটে বাজারে গেলে হিসাব নিকাশ করতে পারবে তো? 100 টাকার একটা নোট নিয়ে গেলে সেটা পাতি করে আনতে পারবে না? আচ্ছা ঠিক আছে, যাই হোক আমরা হিসাব নিকাশ করার জন্য অঙ্ক শিখবো। তো অঙ্ক করার একটা নিয়ম, প্রথমে সবচেয়ে বড় নিয়ম হচ্ছে বদমাশ নিয়ম। বদমাশ আমরা কেন করি? বদমাশ নিয়মটা হচ্ছে সরল করার নিয়ম। দেখো বদমাশ নিয়মটা শিখাছি বলে কেউ বদমাশ হয়ে যায়ও না। আচ্ছা নাকি কেউ বদমাশ আছে নাকি? এখন বদমাশ আছে নাকি? হাত তুলো। কেউ বদমাশ নাই নাকি? আচ্ছা যাই হোক, দেখো বি ফর কি বলে? ব্যাকেট। ব্যাকেটের কাজটা আগে নাকি? তাহলে ব্যাকেট এরকম হয়, এটা ফার্স্ট ব্যাকেট, এটা সেকেন্ড ব্যাকেট, এটা থার্ড ব্যাকেট। হ্যাঁ, তারপর হচ্ছে ও মানে হচ্ছে এর। এর এই দেখো এর তাহলে ব্যাকেটের পর এর কাজ হয়, এর চিহ্নটা এরকম হয়। তাহলে 5 আর 4 যোগ করলে যোগের কাজটা যোগ হবে, কিন্তু এর জন্য আগে হয়েছে। তাহলে কত? 5 আর 4 কত? 9। তারপর দেখো ডি। ডি মানে হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে ভাগ, তার ভাগের কাজ হবে। তারপর দেখো এম। এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, মানে হচ্ছে গুণ। তারপর হচ্ছে এই বলো সবাই, এ মানে হচ্ছে এডিশন। এডিশন মানে হচ্ছে যোগ। আর এস মানে হচ্ছে সাবট্রাকশন। সাবট্রাকশন মানে বিয়োগ। তাহলে প্রথমে আমরা সরল করার সময় কি করব? প্রথমে আমরা ব্র্যাকেটের কাজ, তারপর এর কাজ এরকম, তারপরে ভাগের কাজ, তারপর গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। সবার ক্লিয়ার হইলে তো? হ্যাঁ কি না? আচ্ছা যাই হোক, তারপর দেখো এটা হচ্ছে 5কে কত দিয়ে ভাগ করলে 25 হবে? দেখো এটা দিমাগওয়ালা লোকগুলাই করতে পারবে। আচ্ছা দর্শক বন্ধুদের আমি বলবো, এটা যদি পারো তো উত্তর করবে। দেখাও ইয়াদের দেখি কেউ পারবে নাকি? হাত তুলো, বলো। 5/1 5 সমান 1 মানে কত? 1/5 দিয়ে ভাগ করতে হবে নাকি? 1/5 দিয়ে ভাগ করলে 25 হবে। আচ্ছা যাই হোক, চলো আমরা দেখে নিই। তাহলে 5কে ভাগ করব কত দিয়ে? না 5কে ভাগ করব 1/5 দিয়ে নাকি? তাহলে এইটা দেখো সামনে দিকে নাও। তাহলে 5, তাহলে 5কে আমরা কি করব? গুণ চিহ্ন দিয়েছি, তার মানে এটা উপরে নিয়ে যাব। এইটা তাহলে 5 5 কত? 25। তাহলে 25কে 25 এটা করলেও তোমার 25 হবে। তাহলে বোঝা গেল 5কে কত দিয়ে ভাগ করলে 25 হবে? না 1/5 দিয়ে। হ্যাঁ, তারপর বলো এমন 3টি সংখ্যা যাদের গুণফলও যা, মানে গুণ করেও যা হবে, তাদের যোগ ফলও ওইটাই হবে। আচ্ছা কেউ বলতে পারবে? দেখি হাত তোলো। আচ্ছা দেখি প্রিয়াংশু সরান বলো। 1 2 3 1 2 3। তো যাই হোক আমরা দেখে নেবো, বসে যাও। তাহলে দেখো 1 2 3 বলছে, 1 2 3। চলো প্রথম যোগ করি ইয়াদেরকে। তাহলে 1 + 2 + 3, তাহলে কত হয়েছে? 6 হয়েছে। তারপরে এইদিকে দেখো ইয়াদেরকে গুণ করব। 1 + 1 গুণিত 2 গুণিত 3, তাহলে 3 2 3, 2 1 2 আর 3 2 6। তাহলে দেখো এমন 3টি সংখ্যা যাদের গুণফলও যা যোগফল, তাহলে যোগফল হলে কত? 6, গুণফলও 6। বুঝা গেল তো? আচ্ছা তারপর দেখো 4 নম্বরে শূন্যর ক্ষমতা। তো শূন্য সবাই জানো না শূন্য কেমন হয়? গোল গোল। তো দেখো শূন্যর ক্ষমতা এমনই, শূন্যকে জিসের সঙ্গে গুণ করলেও কি হবে? না শূন্য হবে, আর ভাগ করলেও শূন্যই হবে। কাজে যারা শূন্য শূন্য পড়ে তাদের সঙ্গে না মেশাই ভালো। দেখো 5-এর সঙ্গে আমি গুণ করছি, কত? শূন্য। শূন্য হয়ে গেল। দেখো কোনো মানেই নাই। যদি ভাগ করছি শূন্য হয়ে গেল। 5 যে গুণ করলেও শূন্য হবে, ভাগ করলেও শূন্য হবে। দেখো একের আগে শূন্য বসালে কোনো দাম নাই, বুঝলে? কিন্তু একের পরে শূন্য বসালে দাম আছে না নাই? আছে। তো যাই হোক আমরা এখানে অঙ্ক সেশনটা আজকে এখানেই রাখলাম, কেমন? তো যাই হোক আমি আমার তরফ থেকে বাই জানান দিলাম, তোমরা একবার বাই জানান দাও।